আসসালামু আলাইকুম। অনেকে দেখা যায় যে রিডিং মডিউলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্যারা খান। অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া কিভাবে রিডিং এ টাইম ম্যানেজ করা যায়। এটা অনেক ইম্পর্টেন্ট থিং বিকজ ইট ক্যান কস্ট ইউ ভ্যালুয়েবল মার্কস। প্রথমে বলে রাখা ভালো যে টাইম ম্যানেজমেন্ট ইস্যুটা কয়েকটা প্রবলেমের সিঙ্গেল আউটকাম। সো আমাদেরকে প্রথমেই আমাদের কি করতে হবে, ওই প্রত্যেকটা প্রবলেমকে আলাদা আলাদা সলভ করতে হবে, তাহলেই আমরা আমাদের টাইম ম্যানেজমেন্ট ইস্যুটা সলভ করতে পারবো। আমাদের প্রথমে দেখা উচিত আসলে কেন আমাদের এই প্রবলেমটা হচ্ছে, কি কি কারণে এই প্রবলেমটা হয় এবং আমরা কিভাবে এগুলো সলভ করবো। ঠিক আছে, সো মোস্ট ইম্পর্টেন্ট থিং যে কারণে এটা যদি বেশি হয় সেটা হচ্ছে পুর ভোকাবুলারি। ঠিক আছে, সো অনেকেই আছে আমরা প্রশ্ন বুঝতে টাইম বেশি নেই, আমরা প্রেসিস পরে টাইম বেশি নেই, যে কারণে আমাদের কি হয় যতটুকু টাইম আমাদের দেওয়া উচিত তার থেকে বেশি আমাদের টাইম দেওয়া লাগতেছে প্রত্যেক কোয়েশ্চেনের ক্ষেত্রে। সো এটা একটা বড় রিজন। সেকেন্ডলি, আনফ্যামিলিয়ারিটি উইথ কোয়েশ্চেন টাইপ। সো আশা করি এটা আমাদের অনেকেরই কম আছে, কারণ আমরা সবাই মোটামুটি আমরা যারা সিরিয়াস আমরা সবাই প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আমরা জানি, বাট অনেকেই আছেন আপনারা যারা হচ্ছে সব কয়টা কোয়েশ্চেন টাইপের সাথে আপনারা ফ্যামিলিয়ার না। সো হঠাৎ করে আপনারা কি করতে পারেন, দেখা গেল পরীক্ষার সময় ডিফারেন্ট কোনো কোয়েশ্চেন টাইপ পাইলেন, সেটা কীভাবে সলভ করবেন সেটা নিয়ে আপনি প্যানিক হয়ে যাবেন। ওকে, দেন অনেকে কোয়েশ্চেন টাইপের সাথে ফ্যামিলিয়ার, কিন্তু হচ্ছে কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজি নাই যে কোন কোয়েশ্চেন টাইপটা কিভাবে সলভ করতে হয়, যার কারণে অনেক সময় কি হচ্ছে আপনাদের প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করতে অতিরিক্ত টাইম লাগতেছে। লাস্ট বাট নট লিস্ট, আপনারা অনেকে কি করতেছেন, লেক অফ প্র্যাকটিসের প্রবলেমে ভুগতেছেন, যার কারণে আপনাদের টাইম অনেক বেশি লাগতেছে। ওকে, নাও লেটস সি হাউ টু ওভারকাম দোজ প্রবলেমস। প্রথমে হচ্ছে ভোকাবুলারি। আমাদেরকে প্রথমে আমাদের ভোকাবুলারি লেভেলটা ইমপ্রুভ করতে হবে। কিভাবে করব? ধরেন আমি হচ্ছে কেমব্রিজ 10-এর টেস্ট 1 পেসেজ 1 নিলাম, ওইটাকে আমি প্রথমে একবার পড়বো, একদম কোনো কিছু বোঝার চেষ্টা করবো না, জাস্ট A to Z পড়বো। সেকেন্ড টাইমে আমি দেখবো যে আমি কয়টা ওয়ার্ডের মিনিং আমি জানি, কয়টা ওয়ার্ডের জানি না। যে কয়টা ওয়ার্ডের মিনিং আমি জানি না প্রত্যেকটা ওয়ার্ড আমি নোট করবো, নোট করে তার মিনিং আমি শিখবো। ঠিক আছে, এরকম করে আমি আমার প্রত্যেকটা প্যাসেজ আমি যতক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছে যে আমার এনাফ ভোকাবুলারি নাই ততক্ষণ পর্যন্ত আমি করতেই থাকবো। তো তার পরবর্তীতে আমাকে কি করতে হবে, আমার হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের সাথে আমাদেরকে ফ্যামিলিয়ার হতে হবে। এই কোয়েশ্চেন টাইপটার মানে কি, এটা কীরকম সলভ করতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে থার্ডলি আমরা কি করব, আমরা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য স্পেসিফিক স্ট্র্যাটেজি ফিক্স করব, যে আমি এই কোয়েশ্চেনটা আসলে আমি এরকম করে সলভ করব, যাতে করে আমাদের পরীক্ষার হলে যাই আমাদের কি করতে না হয়, যে এটা কীরকম সলভ করে বা কীরকম সলভ করবো সেটা নিয়ে আমাদের দ্বিধান্ত পড়তে না হয়, আমাদের টাইম যাতে কিল না হয়, আমরা সেটা খেয়াল রাখবো। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইউ নিড টু ডু অ্যানালাইসিস। ঠিক আছে, সো আপনি কেন এই মিস্টেকগুলো করতেছেন। প্রত্যেকটা কোয়েশ্চেন ধরেন আপনি একটা টেস্ট দিলেন, একটা প্যাসেজ সলভ করলেন, সলভ করার পরে ধরেন 13টা কোয়েশ্চেনের মধ্যে আপনার হচ্ছে 7টা হলো, সো আপনার 6টা হয়নি। এই 6টা কেন হয়নি, আপনি কেন ভুল করছেন, কেন যে সঠিক আনসারটা সঠিক সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, যাতে করে আপনি কি হয় সেম ভুলটা আপনার নেক্সট টাইম না হয়, হয়তো সেকেন্ড টাইম হলো, হয়তো থার্ড টাইম হলো, যাতে কি ভুলটা আপনার ফোর্থ টাইম না হয়। সো আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে ভালো করে। অ্যানালাইসিস করার সময় একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যে কোয়েশ্চেনে যে ওয়ার্ডটা আছে সেম ওয়ার্ডটা কীরকম প্যাসেজের মধ্যে আসছে, কীরকম এটাকে প্যারাফ্রেজ করা হয়েছে, আপনাকে এই সেন্সটা আপনার ডেভেলপ করতে হবে। তাহলে আপনার কি হচ্ছে, আপনার ওইদিকে ভোকাবুলারি প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাচ্ছে। ওইখান থেকে আপনি কি করতেছেন, আপনি হচ্ছে সিনোনিমগুলো শিখবেন। আপনি যখন প্রথমে ভোকাবুলারি শিখবেন তখন হচ্ছে আপনাকে সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো আপনাকে শিখতে হবে না। আপনি এসে শিখবেন কই, এখানে এসে শিখবেন যে কীরকম ওয়ার্ডগুলো আপনার প্যারাফ্রেজ করা হচ্ছে। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট থিং। এটা আপনি রিডিং, লিসনিং, রাইটিং, স্পিকিং প্রত্যেকটা আলাদা আলাদা সিস্টেম, বাট আপনি প্রত্যেকটা দিয়ে আপনাকে কী করা লাগবে, আপনাকে অ্যানালাইসিস করা লাগবে। অ্যানালাইসিস করার পাশাপাশি আপনাদেরকে এনাফ পরিমাণে প্র্যাকটিস করতে হবে, যাতে করে আপনার কি হয়, আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ কীভাবে সলভ করা লাগে, কি আসে না আসে প্রত্যেকটা বিষয় আপনি খুব ভালো করে ক্লিয়ার হয়ে যান, সাথে করে আপনার ভোকাবুলারি লেভেলটা আপনার যথেষ্ট পরিমাণ ইমপ্রুভ হয়ে যাবে। ফাইনালি একটা এক্সট্রা বা বোনাস টিপ হচ্ছে, সেটা হচ্ছে অ্যাচিভ ইউর ডিজায়ার্ড স্কোর এহেড অফ দ্য টেস্ট। এর মানে কি, সেটা হচ্ছে মনে করেন আপনি টেস্টে বসার আগে আপনার হচ্ছে ডিজায়ার্ড স্কোর ধরেন 7 or 7.5, ইভেন 6.5। ঠিক আছে, আপনার ধরেন 7 হইতে হলে আপনার 30টা মতো হওয়া লাগবে। সো আপনি বাসায় 30টা হওয়ার আগ পর্যন্ত আপনি টেস্টের জন্য নিজেকে ডেট নিয়েন না। ঠিক আছে, আপনি টেস্টে বসিয়েন না, বিকজ এটা এরকম হবে না যে আপনি বাসায় আপনার 25-26টা হচ্ছে, হঠাৎ করে পরীক্ষার সময় আপনার 30টা হয়ে যাবে। সো আপনার টার্গেট যেটা সেটা ফিক্স করেন, এবং ওই বেন্ড স্কোর পাইতে আপনার টোটাল কয়টা কোয়েশ্চেন হওয়া লাগে। ঠিক আছে, টোটাল আপনার কয়টা কোয়েশ্চেন হওয়া লাগে সেটা দেখেন, এবং সেটা বাসায় অ্যাচিভ করার আগ পর্যন্ত আপনি টেস্টের জন্য বসিয়েন না। আমি যদি আবার ব্রিফলি বলি কেন আমাদের প্রবলেমটা হচ্ছে, তার কিছু রিজন হতে পারে। প্রথমত পুর ভোকাবুলারি, আরেকটা হতে পারে আনফ্যামিলিয়ারিটি উইথ কোয়েশ্চেন টাইপ, অথবা হতে পারে কি যে নট হ্যাভিং এ ফিক্সড স্ট্র্যাটেজি ফর ইচ কোয়েশ্চেন টাইপ, লেক অফ প্র্যাকটিস। হ্যাঁ, তো আমরা কীভাবে এটা ওভারকাম করবো, আমরা হচ্ছে প্রথমে আমাদের ভোকাবুলারি লেভেলটা ইমপ্রুভ করব, তারপর হচ্ছে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আমরা পরিচিত হব, তারপরে আমাদের একটা ফিক্সড প্রপার স্ট্র্যাটেজি আমরা রাখবো, তারপরে আমরা অ্যানালাইসিস করব, অ্যান্ড ফাইনালি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। সো আশা করি আপনারা যদি আমার প্রত্যেকটা কথা ভালো করে মন দিয়ে শুনেন এবং এগুলো ফলো করেন, তাহলে আপনার এই প্রবলেমটা সলভ হবে, সাথে হচ্ছে আপনাদের অ্যাকুরেসিটাও বাড়বে। ঠিক আছে, সো আজকের মতো এখানেই সমাপ্ত। হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।